মোহামেডানের অনুশীলনে মোস্তাফিজুর রহমান। তবে কি কাল বিকেএসপিতে আবাহনীর বিপক্ষেই নেমে যাচ্ছেন প্রিমিয়ার লিগ খেলতে? মিরপুরের একাডেমির মাঠে ক্যামেরার লেন্সগুলো মুহূর্তেই আবাহনীর অনুশীলন থেকে ঘুরে গেল মোহামেডানের তাঁবুতে গিয়ে বসা কাটার মাস্টারের দিকে। বিভ্রমটা মুস্তাফিজই ভাঙালেন। মুস্তাফিজ বললেন, এমনি অনুশীলন দেখতে এলাম, এখনই খেলার কোনো সম্ভাবনা নেই। মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খানও দিলেন একই তথ্য, আগেও পুরো ফিট হোক, তারপর খেলানোর চিন্তা করব। ক্লাবও তাড়াহুড়া করছে না, চাপ দিচ্ছে না, শেষ পর্যন্ত খেলুক আর নাই খেলুক, প্রিমিয়ার লিগে এবার মুস্তাফিজের দল মোহামেডানই। মোহামেডানের খেলোয়াড়দের সঙ্গেই থাকছেন মিরপুরের একাডেমি ভবনে। আজ দুপুরের পর সেই সুযোগেই টু মেরে গেলেন একাডেমির মাঠের অনুশীলনে। ক্লাব সতীর্থদের সঙ্গে টুকটাক কথা বললেন, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ফয়সাল হোসেনের সঙ্গে রসিকতাও করলেন। আইপিএল থেকে ফিরেছেন ডান পায়ের হ্যামস্ট্রিং আর অ্যাঙ্কেলের সমস্যা নিয়ে। ওজন কমে যাওয়ায় বিসিবির চিকিৎসকরা চিন্তিত মুস্তাফিজের পুষ্টির দিকটি নিয়েও। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে বর্তমান পুনর্বাসন প্রক্রিয়ায়, তাই এই দুটি বিষয় নিয়ে কাজ চলছে। পুনর্বাসন চলবে অন্তত 2 সপ্তাহ, প্রয়োজনে সময়টা বাড়তেও পারে। তবে মুস্তাফিজ জানালেন, আগামী শুক্রবার 7 দিন শেষ হলে বোঝা যাবে কতটা উন্নতি হলো। ফিজিও বায়েজিদ বললেন একই কথা। সব ঠিক থাকলে আগামী শনিবার মুস্তাফিজের কিছু ফিটনেস টেস্ট হবে। পরবর্তী করণীয় নির্ভর করবে সেটার উপর। মুস্তাফিজের সাসেক্স ও মোহামেডানের হয়ে খেলার সম্ভাবনাও অনেকটা তাকিয়ে আছে সেদিকে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।